এখন আনলেন ইলিশ মাছ, আনলেন আর কি শুটকি, আর রানতে চাইলেন কি ইলিশ মাছ। এখন আপনি পড়লেন না নামাজ আর চাইলেন জান্নাত, মাথা খারাপ। আরে বোকা কোথাকার, কি বলেন না, কথা বলেন না, বাস্তব না বাস্তব বলেন। আচ্ছা এবার ঠিক আছে, সব নিলেন, সব আনলেন, যা যা লাগে সব আনলেন, যা যা লাগে সব আনলেন, লেকিন ফাঁকি দিয়ে একটা নিষিদ্ধ বিষয় আনলেন। এবার কেমন হবে? যেমন ধরেন আপনি বিদেশে যাবেন, পাসপোর্ট আছে, ভিসা আছে, টিকিট আছে, ডলার আছে, বিমান আছে, সব ঠিক আছে, শুধু ব্যাগের মধ্যে একটা পিস্তল লইলেন। এবার আগের 5টার দাম আছে না নাই? এখন কি আপনারা ইমিগ্রেশনে ক্রস করাবে, ওই পারে দিবে না জেলে দিবে? আপনি আমার পাসপোর্ট তো ঠিক আছে, তো নিষিদ্ধটা ললিকা, ভিসা তো ঠিক আছে, নিষিদ্ধটা ললিকা, টিকিট তো আছে, তো নিষিদ্ধটা ললিকা, আমার কাছে ডলারও তো আছে, তো নিষিদ্ধটা ললিকা, আমার কাছে তো বিমানও রেডি আছে, তো নিষিদ্ধটা ললিকা। এবার আমার নামাজ রোজা হজ জাকাত তো সব আছে, আবার যে ঘুষও আছে, সুদও আছে, তো নিষিদ্ধটা ললিকা। আমি মানে বুঝাইতে পারলাম না, কি বুঝাইছি কারণ এখন আমাদের নিষিদ্ধ মোট কয়টা লওয়া আছে? হ্যাঁ কি ভাই, আমরা কতগুলো লইছি মোট? আমার বামাতে আমি কতগুলো লইছি? তাইলে বুঝা গেছে দরকারিটা ছাড়া যাবে না আর নিষিদ্ধটা লওয়া যাবে না। বলেন, জরুরিটা ছাড়া যাবে না, নিষিদ্ধটা কি লওয়া যাবে না। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলো ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। কি ভাই, তাহলে 1 নম্বর কি করব? ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব ছাড়বো না। আবার কিন্তু সবক শোনাতে হবে, ঠিক মতো মুখস্থ করলে করেন, না করলে না, কিন্তু সবক কিন্তু পরে আমি আবার শুনবো। 1 নম্বর ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না। কে শোনাবেন? সবক শোনান একজন, শুনুন শুনুন। মাশাআল্লাহ, ইমাম ভাই শোনান, শোনান। দেখছেন? এবার সবাই তিনজন দুজন হন, মুখস্থ শোনান, শোনান, প্রত্যেকে শোনান। সবক শোনান। ফরজ ওয়াজিব, সুন্নতগুলো, নফলগুলো, কোনো গুনাহ। দেখছেন তাকরার পরে দেখছেন না আওয়াজ কিভাবে হয়েছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, বাস আপনি হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ওয়াদা করছেন এই ওয়াদা পুরা করনে वाला। আপনি যদি হয়ে যান ওয়াদা পুরা করনে वाला, তো রব বলেন কথা দিলাম ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আমি আমার ওয়াদা অবশ্যই পুরা করব। আমার থেকে ওয়াদা পুরাকারী আর কে আছে?
আমিও আমার ওয়াদা পুরা করব। দুনিয়াতে হায়াতে তয়্যিবা দিব, আখিরাতে জান্নাত দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে পবিত্র এক জীবন দিব, আখিরাতে অনন্ত এক জীবন দিব। দুনিয়াতে পবিত্র এক জীবন দিব, আখিরাতে জান্নাতের এক জীবন দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে পবিত্র এক জীবন দিব, আখিরাতে জান্নাতের এক জীবন দিব। কি হয়? আমি যদি আমারটা পুরা করি, রব বলেন তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ওয়াদা করেছ, আমার সাথে তুমি চুক্তিবদ্ধ হয়েছ, তুমি ফরজ ওয়াজিব ছাড়বা না, তুমি সুন্নতগুলো ছাড়বা না, তুমি নফলগুলো ছাড়বা না। এবার বলবেন হুজুর ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব ছাড়বো না জাহান্নাম থেকে বাঁচার জন্য, কোনো গুনাহ করব না জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো ছাড়বো না রাসূলের ভালোবাসার শাফাত পাওয়ার জন্য। নফলগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে আমাকে জাহান্নাম থেকে বাঁচা দরকার, আমাকে জান্নাতে যাওয়া দরকার, আমাকে রাসূলের শাফাত পাওয়া দরকার, আমাকে আল্লাহর ওলি হওয়া দরকার। কয়টা? কি কি? কেন ফরজ ওয়াজিব করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওয়াজ এক পৃষ্ঠা করলে আরেক পৃষ্ঠা ভুলে যায়, এই ওয়াজ করে আরেক পৃষ্ঠাত গেলে আরেকটা ভুলে যায়। তাহলে ফরজ ওয়াজিব কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। একজন ফরজ ওয়াজিব করে না, উনি জাহান্নাম থেকে বেঁচে যাবে, বিষয়টা কি এত সহজ? নামাজ পড়ে না, জাহান্নাম থেকে বেঁচে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা হইল এটা কি? কাটা গাছ লাগাইলেন, মাদার গাছ লাগাইলেন, আঙ্গুর আশা করলেন। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকা আল-আনাবা, লাগালে কাটা গাছ, পেয়ে গেলে আঙ্গুর, এটা যেমন হবে না। আঙ্গুর গাছ থেকে কাটা গাছ থেকে যেমন আঙ্গুর হয় না, মাদার গাছ থেকে যেমন জলফাই হয় না, মাদার গাছ থেকে যেমন আম হয় না, তোমার নামাজ ছাড়া তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবা, এটা হবে না। বলেন, নামাজ ছাড়া জাহান্নাম থেকে বেঁচে যাবে? বলেন। এই জন্য মা সালাকাকুম ফি সাকার, কে তোমাকে জাহান্নাম ঠেলে দিল? জাহান্নামে এলে কেন তুমি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? তাহলে নামাজ না পড়ে জাহান্নাম থেকে বাঁচবে, রোজা না রেখে জাহান্নাম থেকে বাঁচবে, খোদা না খাস্তা ফরজ যাকাত না দিয়ে জাহান্নাম থেকে বাঁচবে, ফরজ হজ না করে জাহান্নাম থেকে বাঁচবে, ফরজ পর্দা না করে জাহান্নাম থেকে বাঁচবে, ফরজ জিহাদ না করে জাহান্নাম থেকে বাঁচবে। তাহলে ফরজ ওয়াজিব কেন করতে হবে? জাহান্নাম থেকে কি? এবার সমস্ত গুনাহগুলো ছেড়ে দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব ঠিক, গুনাহ থেকে বেঁচে গেছে, জাহান্নাম থেকে বাঁচাও ঠিক, জান্নাতে ঢুকাও ঠিক। বলে হুজুর আপনারা বলে থাকেন আল্লাহর রহম ছাড়া কেউ জান্নাতে যাবে না, শুধু আমল দিয়ে আল্লাহ তার রহম ছাড়া কেউ জান্নাতে যাবে না, আর আল্লাহর রহম আমল ছাড়া হবে না। কি বলছি বলেন? আল্লাহর রহম বুঝি? আমাদের ওলি পুরি দামাত বারাকাতুম তিনি বলেন, আমি একবার বয়ান করছিলাম, তো বয়ানের মধ্যে এক বেটা বলে হুজুর আল্লাহ তো সব পারে না? আল্লাহ তো সব পারে। হ্যাঁ আল্লাহ সব পারে। আচ্ছা যদি আপনাদেরকে জাহান্নামে দিয়ে দেয় আর আমাদের সবাইকে জান্নাতে দিয়ে দেয়, সব বেনামাজিরে জান্নাত দিয়ে দেয় আর আপনাদের সব নামাজিদেরকে জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহ তো সব পারে। হুজুরকে আল্লাহ সব পারে, তবে এটা হবে না, এটা হবে না। তো বলতেছে আল্লাহ সব পারলে হবে না কেন? বলতেছে আচ্ছা আজকে প্রধানমন্ত্রী যদি সব সচিবদেরকে সুইপার বানায় দেয়, সুইপারগুলোকে সচিব বানায় দেয়, পারে তো? প্রধানমন্ত্রী কি মাথা খারাপ হয়েছে? সচিবকে কি বানায় দিবে বলেন? আর সুইপারে কি বানায় দিবে? এটা প্রধানমন্ত্রী পারলে পারে কি না বলেন না? এটা করবে কেন? করবে না। এটা কি মাথা খারাপ? কথা কেন? এটা কি মাথা খারাপ? এটা যেমন মাথা খারাপ না, ওটাও মাথা খারাপ হবে না। কি সব নামাজিদেরকে জাহান্নামে দিয়ে দিবে, সব বেনামাজিদেরকে জান্নাত দিয়ে দিবে? আল্লাহ কি মাথা খারাপ নাকি? নাউজুবিল্লাহ বলেন। হুজুর বলতেছেন, হুজুরকে আরেকবার প্রশ্ন করছে, আচ্ছা হুজুর আপনার সব কথা কি ঠিক? আপনি যে যা ওয়াজ করছেন সব ঠিক? প্রশ্ন কি কন? আচ্ছা যদি ঠিক না হয় তো আমার কি কি লাভ, আর ঠিক হলে আপনার কি কি ক্ষতি? ঠিক যদি নাই হয় আমার কি কি ক্ষতি, আর ঠিক যদি হয় তো আপনার কি কি লাভ? বুঝেন না? নামাজের পুরস্কার জান্নাত, বেনামাজের পুরস্কার শাস্তি, এটা কি ঠিক?
হা যদি ঠিক হয়, ঠিক না হয় তো আমার কি ক্ষতি হইল? যদি নামাজিরে সব মাটি বানায় দিল, আমনেরও মাটি বানায় দিল, আমার কি ক্ষতি হইল? আর নামাজিরে যদি জান্নাত দিল আর আমনের যদি জাহান্নাম দিল, আমনের কি লাভ হইল? বুঝেন নাই কথা? কি আপনারাই বলেন না, সব নামাজিদেরকে যদি মাটি বানায় দিল, বেনামাজিদেরকেও মাটি বানায় দিল, তো নামাজিদের কি ক্ষতি হইল? আচ্ছা, যদি জান্নাত নামাজিদেরকে জান্নাত দিল, বেনামাজিদেরকে জাহান্নাম দিল, তখন নামাজির কি বেনামাজি কি করবে? তখন তো হয় ঠিক না ব্যাঠিক, 3 নম্বর তো কোনো অপশন নাই। কথা কয় না, হয় ঠিক নয় ব্যাঠিক। বলেন, হয় জান্নাত আছে জাহান্নাম আছে, হয় ঠিক, অথবা জান্নাত নাই জাহান্নাম নাই, এই কথাগুলো ব্যাঠিক। এখন আপনি কোন পক্ষে থাকবেন, ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, জোরে কয় না তো। ঠিকের পক্ষেও থাকলেন, নামাজও পড়লেন না, এটা কোন ঠিকের পক্ষে থাকা হলো? কি মুখে বললাম ঠিক, লেকিন ফজর নামাজ পড়লাম না, তা আপনি কোন ঠিক হইলেন? এটা কথা কন। হ্যাঁ, আমি বুঝাতে পারলাম না তোমার? প্রশ্ন তো দুইটা, ঠিক না ব্যাঠিক? আপনি করবেন ঠিক, তো ঠিক হলে আপনি ফজর পড়লেন না কেন? মাথা খারাপ কি? আর যদি কোন ব্যাঠিক তাহলে তো কোনো অসুবিধা নাই, যান আপনি হিয়ানে যাই বুঝছেন, আপনি ওই পারে যাই যা বুঝার বুঝছেন। বুঝেন নাই কথা? আপনি ওই পারে যা বুঝার কি, এখানে আপনি জরিনাফা হয়ে যান, জরিনাফা হয়ে যান, পোস্টার লাগাইয়া দেন, শান্তির লেগে রাস্তা রাস্তাত নাচেন। কথা কয় এরকম জরিনাফা এদেশে আসেনি না? নাই। আমার শুধু বুঝে ধরে না এদের আখরাত কেমন হবে। কথা বলেন না? এই যে নাচতেছে গাইতেছে গাইতেছে, এদের আখরাতটা কি হবে? এক গাওয়া শেষে আরেক গাওয়া শুরু করে, আরেক গাওয়া শেষে আরেক গাওয়া শুরু করে, চলছেই চলছে। বলেন না বাস্তব না বাস্তব? শুধু আমাদেরকে ধোকা দিয়া বোকা বানাইতেছে। প্রত্যেকবার কয় শান্তি, ওই শান্তির পরে 6 মাস পরে আরেক শান্তির কি দরকার? আবার শান্তি, তো এত শান্তির ভিতরে আবার ইউনিয়নের শান্তির কি দরকার? জোরে কথা কয়। শুধু চলছে শান্তির স্লোগান, শান্তির স্লোগান যত বাড়ে অশান্তি তত বাড়ে। বাস্তব না বাস্তব? আল্লাহ, কোন দিকে যাচ্ছি আমি কে জানে। এখন আপনি বলেন, নামাজের পুরস্কার আছে না নাই? যদি না থাকে আমাদের কি কি অসুবিধা? যদি থাকে আপনাদের কি কি সুবিধা? পর্দার পুরস্কার আছে না নাই? বেপর্দার সাজা আছে না নাই? আচ্ছা, যদি না থাকে আপনাদের কি কি সুবিধা? আমাদের কি কি সুবিধা, কি কি অসুবিধা? দুনিয়াতে আমরা একটু নাচলাম না, আপনারা নাচলেন। কথা কয় না? দুনিয়াতে আপনারা একটু গাইলেন, আপনারা একটু খাইলেন। কথা কয় না? এতে এক বেডি যে স্লোগান দিল, এক বেডি এক পয়েন্ট এক বেডি কয়, আরেক পয়েন্ট এক বেটা কয়। জরিনা পার চালান নিন, ওইতে কয় খন্তি মার্কায় ভোট দিন, দুজনে কইতেছে। আমি আজকে সকালবেলা কইতেছি, এদের কণ্ঠগুলো হাসরের ময়দানের জবাবটা কেমন হবে? আচ্ছা, এই কণ্ঠগুলোর হাসরের ময়দানে কি করবে? তোরে কি কণ্ঠ দিছিল এই মিশা কথাগুলো কনের লেগা? বুঝতে পারতেছি না। হ্যাঁ, কি তোরে কণ্ঠ দিছিল এই মিশা কথাগুলো কনের লেগা? তোর নারী কণ্ঠটাকে এই জন্য বানাইছিল রব? কি এখন যদি মনে করেন যে হাসরের ময়দান নাই, তো যা ইচ্ছা তা করো। আর যদি মনে করো যে হাসরের ময়দান আছে, তাইলে কিন্তু যা ইচ্ছা তা করার সুযোগ নেই। বাস্তব না বাস্তব? এখন আপনারা সবাই বলেন, একজন একজন করে বলেন, নিজের কলেজে হাত দিয়ে কন, হাসরের ময়দান আছে না নাই? হুজুরকে কইছেন, চিন্তা করে কোন না? হ্যাঁ, জোয়ানরা কোক, জোয়ানরা আছে, হাসরের ময়দান আছে, আছে তো? এখানে কিছু জিজ্ঞাসাবাদ হবে। হ্যাঁ, এবার তাহলে জবাব ঠিক করতে হবে। হয় ঠিক মতো চলতে হবে, আর না জবাব ঠিক করতে হবে। হয় ঠিক মতো কি, তাহলে ঠিক মতো চলার 1 নম্বর আখলিস দিন, ইমানটাকে খাঁটি করো।
এক নাম্বার কি? ইমানটাকে খাঁটি করো। 2 নাম্বার হলো আকিমিস সালাহ, নামাজটাকে সুন্দর করো। সুবহানাল্লাহ কয় না? ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনটাকে সহিহ করো, ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো, কোরআনটাকে সহিহ করো। রমজান মাসে রোজা ধরো, যাকাত ফরজ হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, পর্দা করো, জিকির করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমনি বলতাম আর বলে? স্লোগানে স্লোগানে পাগল হয়ে গেছে। আমিও এর লেগে স্লোগানের মোকাবেলায় স্লোগান দিচ্ছি। কি? হ্যাঁ, ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো, নামাজটাকে কায়েম করো, ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে কায়েম করো। আল্লাহ তাআলা একটা কোরআনে কারীমের আয়াত আমি আমার পুরা জীবনে আজকে প্রথম পড়ছি। আমি পাগল হয়ে গেছি। আমি এর আগে যেন জীবনে কখনো এ আয়াত শুনিনি, যেন জীবনে কখনোই আমার চোখে আর আমার কানে এ আয়াত পড়ে নাই। আপনাদের কি শোনাবো? আমি লাকসাম থেকে, আমার বাসার সামনে থেকে পড়া শুরু করছি লাকসাম পর্যন্ত। লাকসাম থেকে আমি চোখ বন্ধ করছি, শুধু এই আয়াত দৌড়াইতেছি। এরপরে আমি আসর পড়ছি, আসর থেকে আমি এই আয়াত দৌড়াইতেছি। মাগরিবের নামাজের ভিতরে আমার এটা খালি আমারে জ্বালাইতেছে। এখন বছর পর থেকে আমার দাম আগে খালি এটা জ্বালায় আমারে। আজি وقدمنا إلى ما عملوا من عمل وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। রব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দানে তোর আমলগুলোর দিকে এভাবে তাকাবো, তোর আমলগুলোর দিকে এভাবে তাকাবো, তোর জীবনের সমস্ত কর্মের দিকে আমি এভাবে তাকাবো, তোর কর্মের মুখোমুখি আমি হব। ওয়াকাদিমনা, আমি না আমাকে পেশ করব, ইলা মা আমিলু, তুই জীবনে যা করেছিস সেদিকে আমি মনোনিবেশ করব। ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন, তুই জীবনে যত আমল করেছিস, মিন আমালিন, মিনে বয়ানিয়া, আমালিন নাকেরা। ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন, তুই জীবনে যত কিছু করেছিস আমি সেগুলোর দিকে মুখোমুখি হব। মুখোমুখি হয়ে আমি দেখব এগুলো আমার কি, কেন, কিভাবে, কার জন্য, কি, কেন, কিভাবে, কার জন্য। এই চারটার একটাও যদি এখানে অনুপস্থিত থাকে, কি, কেন, কিভাবে, কার জন্য, বলেন কি, কেন, কিভাবে, কার জন্য, তুই কি কি করেছিস আমি এটা দেখব, তুই কি কি করেছিস। এবার আমি দেখব তুই আমার ওয়াজিবগুলো করে, ফরজগুলো, আমার ওয়াজিবগুলো, আমার রাসূলের সুন্নতগুলো, আমার রাসূলের নফলগুলো, এগুলো করেছিস কিনা, তুই জীবনে কি কি করেছিস। 2 নাম্বার দেখব কেন করেছিস, 3 নাম্বার দেখব কিভাবে করেছিস, 4 নাম্বার দেখব কার জন্য করেছিস। এই 4টা প্রশ্ন ছাড়া যদি যত কিছু তোর এখানে আছে, মিনা আমালিন, যত কিছু তোর এখানে আছে, হাবাম মানসুরা, এগুলো আমি শুধুই ধুলোবালির মতো উড়ায়া দিব, ধুলোবালির মতো উড়ায়া দিব। তো তোর জীবনের সব কিছু যদি উড়ে যায়, এবার তোর থাকবেটা কি? এ আয়াত আমার আজকে কাঁদায়া দিছে। আমি আমার মধ্যে হারায় গেছি। কি হইল, আমার কি হবে? আমারও তো কেবল তোর সারা জীবনে, আমার কিন্তু 30 বছর, প্রায় 25 বছর চলে যাচ্ছে শুধু ওয়াজে, শুধু ওয়াজে। আমারও কেবল তোর ওয়াজ কি দেখা, কি বলেন, কি কইব কন? তোরটা তুই দেখা, তোরটা আমার সামনে পেশ করবে, আমারটা যখন রবের সামনে পেশ করবে, রব বলে কি রে, কিলে গেলি, কিলে কইলি, কন না, কিলে গেলি, কন না, কিরে কিল্লাই কইলি। আজকে এক মাহফিলে আসছি, আসর থেকে মাগরিব খালি খাইছি, যতক্ষণ বসি ততক্ষণ খাইছি। ওই দুলাভাইয়ের বাসা, দুলাভাই কো কি, আমি কি রে,
ওয়ামা পড়েন, আয়াতটা পড়েন। ওয়াকাদিমনা, ওয়াকাদিমনা আমি পেশ হব, ওয়াকাদিমনা আমি মুখোমুখি হব, ওয়াকাদিমনা আমি নিজেকে পেশ করব, ইলা মা আমিলু মিন আমালিন তুমি জীবনে যা করেছো সব আমি আমার সামনে তুলে ধরবো, সব আমি আমার সামনে তুলে ধরবো। 1 নাম্বার দেখবো, দেখি তোমার ইমানের কি হাল, দেখি তোমার ইমানের কি হাল। 2 নাম্বার দেখবো তোমার নামাজের কি হাল। 3 নাম্বার দেখবো তোমার রোজার কি হাল। 4 নাম্বার দেখবো তোমার যাকাতের কি হাল। 5 নাম্বার দেখবো তোমার হজের কি হাল। 6 নাম্বার দেখবো তোমার পর্দার কি হাল। 7 নাম্বার তোমার জবানের দিকে তাকাবো, দেখি তোমার জীবনে কতগুলো বলেছ। তোমার চোখের দিকে তাকাবো, দেখি জীবনে কতগুলো দেখেছ। তোমার কানের দিকে তাকাবো, দেখি জীবনে কি কি শুনছ। তোমার হাতের দিকে তাকাবো, দেখি জীবনে কি কি ধরছ। তোমার পায়ের দিকে তাকাবো, দেখি জীবনে কি কি চলছ। তোমার লজ্জাস্থানের দিকে তাকাবো, দেখি জীবনে কোথায় কোথায় ইস্তেমাল করেছ। তোমার জবানের দিকে তাকাবো, সবগুলো দেখে 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 আমি এবার নির্বাচন করব কি কি বলেছ, কি কি বলেছ, কেন কেন বলেছ, কিভাবে কিভাবে বলেছ, কার জন্য বলেছ। এগুলো বাদ দিয়া, এগুলো রেখে বাকি সবগুলো হাওয়া মোমবাচ্চা তোর হাওয়ায় উড়ায় দিব, বাতাসে উড়ায় দিব। এবার সবগুলো যদি তোর মিশে যায়, এবার বল তুই জান্নাতে যাবি কি দিয়া? কি ভাই বলেন? এ আয়াত আমি জীবনের প্রথম পড়ছি, আমি আজকে জীবনের প্রথম পড়ছি। আমরা বুঝি আজ প্রথম পড়ছি জীবন, আমরা এক একজনে কত খতম দিছি কোন আয়াত গেল কই? ওয়াকাদিমনা আমি আমাকে পেশ করবো, ওয়াকাদিমনা আল্লাহ তাআলা বলেন আমি পেশ করব, আমি মুখোমুখি হব। ওয়াকাদিমনা আমি মুখোমুখি হব, ওয়াকাদিমনা আমি এভাবে তুলে ধরবো, ইলা মা আমিলু মিন আমালিন তোমার জীবনের সমস্ত আমলের দিকে আমি আমাকে পেশ করব। ফাজআলনাহু হাবান মানসুরা এটাকে আমি ধুলায় উড়ায় দিব, ধুলায় উড়ায় দিব। আমাদের জীবনের নামাজগুলোর দিকে যদি আল্লাহ তাআলা কি কি পাবে বলেন, কি কি পাবেন বলেন। যেমন ধরেন আমাদের নামাজ সুবহানাক, আমার নামাজ সুবহানাক, আমি পড়ছি সুবহানাক, বাস্তব বা বাস্তব। আমার নামাজ আলহামদুলিল্লাহি, আমি পড়ছি আলহামদুলিল্লাহি। আমার নামাজ আর রহমান, আমি পড়ছি আর রহমান। তো এগুলো সব তো হাবা মানসুরা হয়ে যাবে, সব তো ধুলায় উড়ে যাবে। আমার আর থাকলো কি? আমি রুকুতে গেলাম সুবহানা পড়লাম, এটাও তো শেষ হয়ে গেল। আজিমের জায়গায় আজিম পড়লাম, তো এটাও তো শেষ হয়ে গেল। আমার জীবনে থাকলোটা কি? সুবহানাল্লাহ, এটাও তো শেষ হয়ে গেল। আমি পড়লাম সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি পড়লাম আলহামদুলিল্লাহ, এটাও তো শেষ হয়ে গেল। আল্লাহু আকবার, আমি বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাও তো শেষ হয়ে গেল। থাকলো কোনটা আমারে বুঝান বলেন না? হ্যাঁ, কোনটা থাকলো? আচ্ছা, এই মসজিদ ঝাড়ু দিলে যেমন কিছু বালু পাওয়া যায়, এই বালুগুলো কি কি কাজে লাগে? জোরে কর না। এই জামার মধ্যে কিছু বালু আছে না নাই? এই লোহাগুলোর মধ্যে কিছু বালি আছে না নাই? এগুলো কি কি কাজে লাগবে? হ্যাঁ, ক বছরের বালু জমা করলে একটা ফিলার হবে? জোরে কর না। হ্যাঁ, সারা জীবনের জানালার বালুগুলো জমা করলে কি একটা ফিলার হবে? আমাদের নামাজ তো এই বালুর থেকে নিকৃষ্ট হয়ে আছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমাদের কোরআন শরীফের কি অবস্থা? আর যদি আল্লাহ তাআলা এখান থেকে যদি কিছু পেয়ে যান, একবার যদি সুবহানাল্লাহ, একবার যদি উচ্চারণও শুদ্ধ পেয়ে যান, দিলটাও শুদ্ধ পেয়ে যান, একবার যদি কলিজা দিয়ে হয়ে যায়, হইতে পারে একবার আমার জান্নাতের জন্য যথেষ্ট। একবার আমার জান্নাতের জন্য যথেষ্ট। এখন বলুন তো দেখি কি পরিমাণ আফসোস জান্নাতে হবে। আমি আজকেই বারবার পড়তেছিলাম আর বলতেছিলাম আল্লাহ আল্লাহ আল্লাহ। 2000 সালে আরেকজনের যে গীবত করছিলাম, যার লাগা গীবত করছিলাম, সে তো এখন নাই। সে আমার বন্ধুও ছিল, এখন আমার বন্ধু হিসাবে নাই। এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, ক্লাস 1 থেকে আলেম পাস করছি, ক্লাস 1 থেকে আলেম, একটানা 12 বছর পড়ছি আমরা। 2 বন্ধু, হাতের নাম ছিল ফারুকুজ্জামান। হাতের নাম ছিল কি? ফারুকুজ্জামানের মুখে বসন্তের দাগ ছিল। কি ছিল? বসন্তের দাগ ছিল, চিহ্নিত ছিল। 2-1 বছর আগে টঙ্গীতে আমার সাথে তার দেখা। আমি বলি ফারুকুজ্জামান তুমি কেমন আছো? তো সে এক ফাজল মাথার প্রিন্সিপাল,
তার সাথে তার ভাইস প্রিন্সিপাল, তার টিচাররা আছে। ওরা একটু রাগ হয়েছে আমার। ওকে ওনাকে তুমি বলছেন কেন? আমাকে সরি, আফওয়ান। ওকে জিজ্ঞেস করেন আমাকে চিনি কিনা। ওরা বলতেছে হুজুর আপনি ওকে চিনেন? না আমি চিনি না। ফারুক তুমি আমার চিনলা না? আমি টুমচরের তোমাদের ফার্স্ট বয়, মহাদেশা হুজুরের ছেলে, আমি মুস্তাক। ভাইয়া সরি সরি আফওয়ান। আমি কিছু ফারুক শোনো, এখান থেকে একটা কথা আছে, 12টা বছর আমরা একসাথে পড়ছি। আমি তোমার জীবনে কত গীবত করছি শেষ নাই, তুমি আমার জীবনে কত গীবত করছো শেষ নাই, আমি তোমার কত মহাব্বত করছি শেষ নাই, তুমি আমার কত মহাব্বত করছো শেষ নাই, কিন্তু আজকে তুমি আমার চিনলা না। আমি বলছি এই তো আমাদের ইতিহাস, এই তো আমাদের জীবন, এই জীবনের জন্যই তো আমরা এত কিছু করছি। মনে হয় বুঝেন নাই কথা। আজকের যার সাথে দোস্তির কারণে গুনাহ করছি, হইতে পারে 10 বছর পরে তাকে চিনতাম না, লেকিন গুনাহ কিন্তু রেজিস্টারে উঠে গেছে। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। এরকম আপনাদের সবার জীবনে কিছু কিছু আছে কিনা বলেন? আমরা একসাথে পড়ছি, নাবমির থেকে দাওরা পড়ছি, টঙ্গিতে তার সাথে আমার দেখা হয়েছে। ও আমার মোস্তাক ভাই কয়ে খুব আদর করতেছে, আমি কিন্তু ওর নাম ভুলে গেছি। আমি ওর বুঝতে দিই না, আমি যে ওরে ভুলে গেছি। আমি ওর নামটা আর জিগাই না শর্মে। দোস্ত তোমার নাম জানি কি? এটা আমি বলতেছি না, শর্মে। কি রে মোস্তাক ভাই এতটা আমার এতটা কেমনে ভুলে গেল? আমি বলতেছিলাম আমার জীবনের প্রতিটা মুহূর্ত, আমার গত জীবনের প্রতিটা মুহূর্ত আমার কিন্তু এখন পেছনে চলে গেছে। হয় আমি ভুলে গেছি অথবা মনে আছে, লেকিন আমি ভুলা মনে করার মধ্যে কোনো বিষয় নেই, এখানে আর এখানে উঠে গেছে। কি বলছি বলেন? এখানে আর এখানে কি উঠে গেছে। এখন আল্লাহ তাআলা সামনে তুলে ধরবে, এভাবে তুলে ধরবে। এবার বলুন তো দেখি, এভাবে যখন তুলে ধরবে তখন বিষয়টা কেমন দাঁড়াবে? আমার নামাজগুলোকে যখন আল্লাহর সামনে পেশ করা হবে তখন আমার নামাজগুলো কেমন হবে? কি পড়ছিলাম জীবনে নামাজ? এই জন্য কোনো রকমে রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাবার জন্য জামাতের সাথে নামাজ এজন্য দিয়েছেন, আমার বন্ধুরা পারবে না, ওদের ভুল ত্রুটি হয়ে যাবে, ওরা যদি কোনো রকমে জামাতের সাথে মসজিদে গিয়ে পড়ে তো ইমাম সাহেবের বরকতে ওদের নামাজ হয়ে যাবে। এই জন্য আজ থেকে নিয়ত করেন জামাতে নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কোন রকমে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তো কোন রকমে কানের গোড়া দিয়ে পাশ করে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে জামাতে নামাজের কোনো বিকল্প নাই। কি বলছি বলেন? জামাতে নামাজের কোনো কি নাই, কোনো বিকল্প নাই। এখানে 2 নম্বর দ্বিতীয় কোনো অপশন নাই, এখানে দ্বিতীয় নম্বর পয়েন্ট নাই। কি বলছি বলেন? দ্বিতীয় নম্বর কোনো কি নাই, এখানে দ্বিতীয় নম্বর কোনো পয়েন্ট নাই। আরে ডাব না থাকলে পানি খাবেন, পানি না থাকলে শরবত খাবেন, পয়েন্ট আছে। এটা না থাকলে এটা আছে, এটা না থাকলে এটা আছে। আর কথা বুঝেন নাই? মুরগি না থাকলে গোস্ত আছে, গোস্ত না থাকলে খাসি আছে, খাসি না থাকলে মাছ আছে, এটা না থাকলে এটা আছে। কিন্তু নামাজ নাই, তার আর কিছু নাই। বলেন কি বলছি বলেন? একজন বলেন, এক একজন বলেন নামাজ নাই, কিছু নাই। বলেন এখানে কোনো অপশন আছে নি? এখানে কোনো পয়েন্ট। এবার নামাজ হচ্ছে না কেন? নামাজ হচ্ছে না কোরআন না হওয়ার কারণে। কোরআন হচ্ছে না কেন? নূরের মাছা না থাকার কারণে। বাস্তব না বাস্তব? তাইলে বোঝা গেছে নামাজ ছাড়া যেমন জীবনের কোনো গতি নাই, নূরানি মাথা ছাড়া সন্তানদের জন্য কোনো গতি নাই। নূরানি মাদ্রাসা ছাড়া সন্তানকে বাঁচাবার কোনো সিস্টেম নাই। আরে সিস্টেমে নাই। কি বলছি বলেন? নূরানি মাদ্রাসা ছাড়া ছেলে মেয়েকে বাঁচাবার কোনো কি নাই, সিস্টেমে নাই। নামাজ ছাড়া যেমন কোনো অপশন নাই, নূরানি মাদ্রাসা ছাড়া কোনো সিস্টেমে নাই। কি নাই বলেন? তাহলে এবার বলুন তো দেখি, নূরানি মাদ্রাসার প্রয়োজন কত এই সমাজে? কি এবার কয় না প্রয়োজন যে বেশি, এটা কয় না। কতদূর বেশি? হ্যাঁ হ্যাঁ, বাঁচার জন্য যেমন অক্সিজেন লাগে, বাঁচার জন্য যেমন কি লাগে, বাঁচার জন্য যেমন অক্সিজেন লাগে, অক্সিজেন ছাড়া যেমন বাঁচার কোনো সিস্টেম নাই, অক্সিজেন ছাড়া বাঁচার কোনো উপায় নাই, নূরানি মাদ্রাসা ছাড়া এই সমাজের সন্তানগুলোকে বাঁচাবার কোনো উপায় নাই। হ্যাঁ, যদি আমি আমাদের এই কথাগুলো আপনাদেরকে বোঝাতে পারতাম। এই জন্য যদি এখানেও এই মসজিদের পাশে যদি আল্লাহ একটু জায়গার ব্যবস্থা করে দেয়, ওখানে যদি একটা নূরানি মাদ্রাসা হয় কেমন হবে বলেন? হ্যাঁ,
এই সমাজের এই মানুষগুলো যদি একটা তিল করে জায়গা দেয় তবুও তো একটা জায়গা হয়ে যায়। কি তিল করে জায়গা দিলেও তো এক জায়গা হয়ে যায়। যদি আপনি 1 ইঞ্চি করে জায়গা দেন, একজন 1 ইঞ্চি করে যে ভাই আমি 1 ইঞ্চি দিব, যা 1 ফুট দিয়ে না 1 ইঞ্চি দেন, তবুও তো একটা জায়গা হয়ে যাবে। হবে কি হবে না বলেন? তো জায়গা না হলে, জায়গা না দিলে মাদ্রাসা হবে কিভাবে? যদি এই মসজিদের পাশে একটু জায়গা তৈরি হয়, একটু জায়গা কয়টা বাজে দেখেন হুজুর, কয়টা বাজে? হ্যাঁ, এই মসজিদের পাশে যদি একটু জায়গা হয় তো কেমন হবে? আল্লাহ সবাই দোয়া করেন যে আল্লাহ এই মসজিদের পাশে নুরানি মাদ্রাসার জন্য একটু জায়গার ব্যবস্থা করে দেন। এই দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ? আপনি টাকা দিতে পারলেন না, শুধু এই শব্দ দিলেন, এই শব্দের বরকতে রব্বে করিম, এই শব্দ দিয়ে রব্বে আজিম, রব্বে আরশে আজিম, এই শব্দের বরকতে আরেকজনের দিলে ঢেলে দিল, উনি 5 শতক জায়গা দিয়ে দিল। এই 5 শতক জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত কোরআন হবে, আর আপনি এর সওয়াব পাবেন। শুধু শব্দ দিয়ে যদি এই সওয়াব পান, এবার জমিন দিলে কেমন সওয়াব পাবেন? কি হয়? আল্লাহ এখানে একটা মাদ্রাসা কায়েম করে দেন মাওলা। আল্লাহ এই সমাজের প্রতিটা ছেলে মেয়ের জন্য, আল্লাহ আমাদের কাছে আর কোনো উপায় নাই মাওলা। আল্লাহ আমার 2-4টা শব্দ ছাড়া আপনার দিনের জন্য আমি আর কিছু দিতে পারলাম না। আল্লাহ আমি এই শব্দটাই দিলাম। আল্লাহ এখানে একটা মাদ্রাসা আপনি কায়েম করে দেন। কি ভাই দুলাভাই কই দেখি, আপনি এদিকে আগে জায়গা কত দূর আছে এটা জিজ্ঞাসা, ওনার জায়গা আগে কত দূর আছে দুনিয়াতে এটা জিজ্ঞাসা। এদিকে চাই না, জায়গা কত দূর আছে? দুলাভাই আপনার মালিকানা দিন জায়গা কত দূর আছে সেক্টরের দিকে, আপনার কত দূর জায়গা আছে? আপনার 30-35 ডিসিম হবে। কত ডিসিম হবে বলেন? 30-35 ডিসিম জায়গা হবে আলহামদুলিল্লাহ। এমনি ওনার আপনার ছেলে মেয়েরা কয়জন? এক ছেলে 2 মেয়ে। আলহামদুলিল্লাহ বলেন। ছেলেটাও আলহামদুলিল্লাহ BSc ইঞ্জিনিয়ার হয়েছে। যদি